বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেশকাল নিউজের নিয়মিত আয়োজন রমজান প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি। আজ আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে রমজান ও ইফতার। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন। আমরা রোজা রাখি সাহারি গ্রহণের মাধ্যমে। সাহারি বরকতময়, মর্যাদাপূর্ণ। এ বিষয়ে আমরা আলাদা এপিসোডে আলোচনা করেছি। সাহারি আমরা গ্রহণ করলাম শবে সাদেকের পূর্বে এবং সাধারণত 17-18 ঘন্টা রোজা রাখার পর যখন সূর্যাস্ত যায় তখন আমরা ইফতার করি। এই ইফতার করাটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সকলে সূর্যাস্তের পরপর ইফতার করতেন। বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে যে বর্ণনাগুলো এসছে তার মূল কথাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমরা ইফতার করো সূর্যাস্তের পরপর। তার মানে সূর্য অস্ত চলে গেল, ইচ্ছামতো দেরি করলাম, অন্ধকারাচ্ছন্ন হলো। আবার অনেকে আছে সূর্যাস্তের পর মাগরিব পড়ে, মাগরিবের পরে আবার আকাশের লাল আভা দূর হয়ে গেল, তখন একটু অন্ধকারাচ্ছন্ন ভাব, তখন ইফতার করে। এরকমটি করার কোনো যৌক্তিকতা ইসলামে নেই এবং ইসলামে সুস্পষ্ট বিধান হলো, ফিকহি বিধান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসখানা। এটাই হলো ভিত্তি, ফাউন্ডেশন। তোমরা সূর্যাস্তের পরপর ইফতার করো। সুতরাং আমাদের সকলের দায়িত্ব হলো সূর্যাস্তের পরপর ইফতার করা। ইফতারে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে রাখবো, সকলে মিলে রাউন্ড টেবিল কনফারেন্সের মতো একসাথে ইফতার করব। এতে রহমত, বরকত, কল্যাণ এর ফলগুধারা আমাদের উপর অবারিতভাবে বর্ষিত হবে ইনশাআল্লাহ। সময়ের সুযোগ মোতাবেক আমরা আমাদের প্রতিবেশী এবং সমাজের অন্যান্য সকলকে ইনভলভ করে, অন্তর্ভুক্ত করে ইফতারের আয়োজন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বোঝার এবং এভাবে পথ চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।